এরা মনে করেছিল কথাগুলো অসংলগ্ন কথাগুলো বলতে বলতে বোধহয় যেন আমার আর কেউ কিছু করতে পারবে না। ঠিক কিনা? ঠিক কিনা? আজকের মাহফিল থেকে আমাদের মাননীয় প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানাই। এমন একটা পাগল লোককে শুধু বহিষ্কার করলে চলবে না, এমন একটা পাগল লোককে বহিষ্কার করলে চলবে না, তাকে অবশ্যই বিচারের আওতায় আনতে হবে। আজকে ময়দানে কথা বলতো আমাদের আমির হামজা, কথা ঠিক কিনা? কথা বলতো কাজী ইব্রাহিম, কথা বলতো মামুনুল হক সাহেব, কথা বলতো খালিদ সাইফুল্লাহ আইয়ুব। ইন্নাল হামদালিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ونبينا ومولانا محمد الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقان الحميد সকলে আওয়াজ করে পড়ে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রাহমানির রহিম ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হাল আদুল্লুকুম আলা তিজারাতিন তুজিকুম মিন আযাবিন আলীম তুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহ وتجاهدون في سبيل الله بأموالكم وأنفسكم ذلكم خير لكم إن كنتم تعلمون وقال تعالى في شان حبيبه آمرا ومخبرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا وعلى آل سيدنا بلغ العلا بكماله
حسنت جميع خصاله मुझे कुछ मिले या ना मिले मुहम्मद मिले यानी वो शै जिसे अल्लाह मिले बलगल उला हसनत जमीउ खिसालिही सल्लु अलैहि আরবের বুকে মক্কার পরে আমিনার যেথায় ঘর খোদার করুণা কাউসার হয়ে ঝরেছে বারংবার বালাগাল উলা حسنت جميع خصاله سلموا يا قوم بل صلوا على صدر الأمين مصطفى ما جاء إلا رحمة للعالمين أما بعد الحمد لله كفى والصلاة والسلام على حبيبه المصطفى আমরা সকলে মহব্বতের সহিত পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দক্ষিণ হালিম বাজার মুসলিম জায়গিরদার মসজিদ পরিচালনা কমিটি ও যুব সমাজ ও এলাকাবাসীর যৌথ উদ্যোগে আয়োজিত 15তম বার্ষিক তাফসিরুল কোরআন মাহফিল। আজকের মাহফিলের সম্মানিত সুযোগ্য সভাপতি জনাব আলহাজ মহিউদ্দিন মানিক সাহেব আতালাল্লাহু উমরাহু ওয়া বারাকা ফি হায়াতিহি, আমরা সকলে বলে আমিন। আমার প্রত্যেকটা কথা মুসলমানদের পক্ষে, কাফের মুশরিক নাস্তিক মুরতাদ রাম আর বামদের বিরুদ্ধে। কথা ঠিক কি না? শুনতে রাজি আছি? শুনতে রাজি আছি? দোয়া করবেন আল্লাহ যেন গলাটাকে ঠিক করে দেয়, যেন প্রাণ খুলে যেন কথা বলতে পারে। দোয়া করবেন না ইনশাআল্লাহ? প্রিয় ভাইরা, আমরা এমন এক সময় আজকে এখানে মাহফিলে উপস্থিত, এই প্রতিকূল পরিস্থিতি, এমনিতে বৃষ্টিজনিত কারণে প্রতিকূল পরিস্থিতি, তার উপরে বিশ্বব্যাপী মুসলমানদের উপর আজকে অত্যাচারের স্টিম রোলার চালানো হচ্ছে। ঠিক না? ঠিক ঠিক কি না? আমাদের দেশে অবশ্যই এটা নাই। হ্যাঁ, না না, আজকে আমি আমাদের দেশের কোনো ওয়াজ করবো না, সমস্ত আলোচনা হবে আফ্রিকার উগান্ডার দেশের। কি বলেন? এজন্য আজকে আমাদের দেশের কেউ নিজেদের গায়ের দিকে কথাগুলো নেবেন না। কথাগুলো কাদের জন্যে? উগান্ডার জন্য। ঠিক কি না? আল্লাহ তৌফিক দেখ, বলি আমিন। প্রিয় ভাইরা, লাগবে না থাক। আমরা আজকে কোরআনের মাহফিলে এসেছি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তৌফিক দিয়েছেন, বলি আলহামদুলিল্লাহ। আমরা সব সময় প্রশংসা করব কার? খেতে ভালো লাগে প্রশংসা কার? চলতে ভালো লাগে প্রশংসা কার? বলতে ভালো লাগে প্রশংসা কার? মানুষের ঘর ভাঙবো প্রশংসা কার? কার প্রশংসা? ঘর ভাঙা যাবে? ঘর ভাঙার সঙ্গে ইসলামের কোনো সম্পর্ক? আজকে নাস্তিক মুরতাদ রাম এবং বামরা এরা যতই চেষ্টাই করুক না কেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বিচার কিন্তু আছে। আছে কি না? আল্লাহ ছাড় দেন ছেড়ে, আল্লাহ ছাড় দেন ছেড়ে, আল্লাহর মায়ের দুনিয়ার বাইরে, আল্লাহর মায়ের। এরা মনে করেছিল কথাগুলো অসংলগ্ন, কথাগুলো বলতে বলতে বোধ হয় যেন আমার আর কেউ কিছু করতে পারবে না। ঠিক কিনা? ঠিক কিনা? আজকের মাহফিল থেকে আমাদের মাননীয় প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানাই। এমন একটা পাগল লোককে শুধু বহিষ্কার করলে চলবে না, এমন একটা পাগল লোককে বহিষ্কার করলে চলবে না, তাকে অবশ্যই বিচারের আওতায় আনতে হবে। আপনারা কি রাজি আছেন কিনা? কারা কারা দু হাত দেখেন আল্লাহকে।
আল্লাহ বোঝার তৌফিক দান করে। বলে আমাদের আওয়ামী লীগ ভাইরাও খুশি, কথা বলেন না কেন? সেই জামালপুরে আওয়ামী লীগের লোকজন মিছিল করেছে, মিষ্টি বিতরণ করেছে। এটা শুধু আওয়ামী লীগদের খুশি নয়, গোটা মুসলিম উম্মার জন্য খুশি, ঠিক না বেটি? পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম দেশ, দ্বিতীয় বৃহত্তম মুসলিম দেশ বাংলাদেশে এমন একটা পাগল লোক কোনো কথাতেই সে থাকতে পারে না, কথা ঠিক না বেঠিক? প্রিয় ভাইরা, আজকে দুঃখজনক হলেও সত্য, আমার দেশের অবস্থা হচ্ছে এমন, আমাদের দেশে যারা নর্তকী, যারা গান গায়, যারা নায়িকাবাজি করে, যারা রাতকে রাত অন্যের সঙ্গে কাটায়, তাদেরকে আমাদের দেশে প্রমোট করা হয়, কথা ঠিক না বেঠিক? কিন্তু কোরআনের পাখিদেরকে জেলে বন্দি করে রাখা হয়েছে, কথা ঠিক না বেঠিক? এই যে আজকের মাহফিল থেকে সকলের উদ্দেশ্যে কথা বলতে চাই, কোরআনের পাখিদেরকে ছেড়ে দাও, কোরআনের পাখিদেরকে ছেড়ে দাও। আল্লাহ পাক কিন্তু আমাদেরকে মাঝে মধ্যে সতর্ক করেন, সতর্ক করেন কিনা বলেন? সতর্ক করে না? এই যে ভূমিকম্প হয়েছিল কিনা, কিবারে? গত জুমায়, এই গত জুমার, এই জুমার আগের জুমায় ভূমিকম্প হয়েছে কিনা? এগুলো আল্লাহ পাক সতর্ক করছেন আমাদেরকে, তোমরা সোজা হয়ে যাও, তোমরা সোজা হয়ে যাও। প্রিয় ভাইরা, আপনারা যারা আজকে এখানে এসেছেন, আপনাদের সকলের প্রতি আমার উদাত্ত আহ্বান থাকবে, এখন হচ্ছে প্রযুক্তির যুগ। কিসের যুগ? আমাদেরকে প্রযুক্তিতেও এগিয়ে যেতে হবে মুসলমানদেরকে, কারণ রাসূল বলেছেন কাফের মুশরিকরা যে জিনিস তোমাদের বিরুদ্ধে আবিষ্কার করে, এটাকে উল্টো দিকে ব্যবহার করে ইসলামের পক্ষে ব্যবহার করতে হবে, কথা ঠিক না বেঠিক? কথা ঠিক না বেঠিক? আজকে ইউটিউব, ফেসবুকে কোরআনের মাহফিল দেখা যায় কিনা? দেখা যায় কিনা? যেখানেই দেখবেন সেখানে কোরআনের মাহফিল শেয়ার করে দিবেন। রাজি? রাজি? কোরআনের মাহফিলে এক এক শেয়ারে এক এক সাদাকার সওয়াব আমলনামায় লেখা হয়ে যাবে, কথা ঠিক না বেঠিক? কথা ঠিক না বেঠিক? আজকে যখন ইলেকট্রিক মিডিয়া, প্রিন্ট মিডিয়া, সমস্ত মিডিয়াগুলো যখন ইসলামের বিরুদ্ধে, মুসলমানদের বিরুদ্ধে, তখন এক শ্রেণীর মিডিয়াগুলো, এই যে আমার সামনে যে মিডিয়াগুলো আছে, এই মিডিয়াগুলো টেকনাফ থেকে তেতুলিয়া, রূপসা থেকে পাথুরিয়া, রাতকে রাত বলে নাই, দিনকে দিন বলে নাই, পরিশ্রম করে কোরআনের মাহফিলগুলোকে বিশ্বময় ছড়িয়ে দেওয়ার জন্য তারা অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছে। আল্লাহ যেন মিডিয়াগুলোকে কবুল করে নেয়, বলে আমিন, বলে আমিন। প্রিয় ভাইরা, তো বলতেছিলাম, যেই দেশে আলেমের কদর নাই সে দেশে আলেম জন্মায়, যে দেশে আলেমের কদর নাই সে দেশে আলেম জন্মায়। আজকে ময়দানে কথা বলতো আমাদের আমির হামজা, কথা ঠিক কিনা? কথা বলতো কাজী ইব্রাহিম, কথা বলতো মামুনুল হক সাহেব, কথা বলতো খালেদ সাইফুল্লাহ আইয়ুবী, ঠিক কিনা? ঠিক কিনা? ওই দিন দেখলাম খালেদ সাইফুল্লাহ আইয়ুবী, তিনি হাসপাতালের বেডে বসে আছেন, অনেকে দেখেছেন, তিনি হাসপাতালের বেডে বসে আছেন, অসুস্থ লোক, তার হাতের মধ্যে হ্যান্ডকাফ লাগানো, অথচ নর্তকীরা জেল থেকে বের হয় হাতের বি চিহ্ন দেখায়া, কথা ঠিক কিনা? আলেমের হাতে হ্যান্ডকাফ আর নর্তকীদের হাত খোলা, এটা মুসলিম সমাজ আমরা সহ্য করতে পারি? আল্লাহ পাক আমাদের সকলকে বুঝার তৌফিক দান করুক। যিনি 50 বছর কোরআনের খেদমত করেছেন, ঠিক কিনা? ঠিক কিনা? আজকে কি অপরাধে অন্ধকার প্রকোষ্ঠের মধ্যে তাকে বন্দী করে রাখা হয়েছে, 16 কোটি মুসলমানকে কোরআনের তাফসীর থেকে বঞ্চিত করেছে, ঠিক না বেঠি? ঠিক না বেঠি? এগুলো রাম আর বামদের কাজ, কোন মুসলমানদের কাজ এটা হতে। এই জন্য আমি মনে করি ইসলামের শত্রু আজকে কাফেররা না, ইসলামের শত্রু আজকে মুশরিকরা না, ইসলামের শত্রু আজকে ইহুদিরা না, ইসলামের সবচেয়ে বড় দুশমন হচ্ছে মুসলমান নামদার মুনাফিকেরা, কথা ঠিক না বেঠি? কথা ঠিক না বেঠি? আল্লাহ পাক এই মুনাফিকদের হাত থেকে এই দেশকে হেফাজত করুক, আমরা সকলে বলে আমিন, আমরা সকলে বলে আমিন। আমরা সব সময় যেন কোরআনের পক্ষে থাকতে পারি সেই তৌফিক যেন আমাদেরকে দিয়ে দেন। জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত কোরআনের পক্ষে থাকব সবাই। ওয়াইজা হুররিকতা আও কুতিলতা, যদি আমাকে আগুনে পুড়িয়ে দেওয়া হয়, যদি আমাকে হত্যা করা হয়, যদি আমাদেরকে ফাঁসির মঞ্চ নেওয়া হয়, সেখানে গিয়ে আমরা কোরআনের জয়গান আমরা গাবো ইনশাআল্লাহ, বলি ইনশাআল্লাহ।
কারা কারা কোরআনের পক্ষে থাকবে? দু হাত দেখো আল্লাহকে। আল্লাহ পাক আমাদেরকে বুঝার তৌফিক দান করুক, বলে আমিন, বলে আমিন। আসলে দিতে পারি নাই। আপনারা এবার একেবারেই চুপ হয়ে কোরআনের তাফসীর শোনা লাগবে ইনশাআল্লাহ, বলে ইনশাআল্লাহ। কারণ কোরআনের তাফসীর শোনার আদব আছে, আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, وَإِذَا قُرِئَ الْقُرْآنُ فَاسْتَمِعُوا لَهُ وَأَنصِتُوا لَعَلَّكُمْ تُرْحَمُونَ। আল্লাহু আকবার। রব্বুল আলামিন বলেন, যখন কোরআনের তাফসীর হয়, কোরআনের ব্যাখ্যা হয়, কোরআনের বিশ্লেষণ হয়, তখন তোমরা দুইটা শর্ত মেনে বসতে হবে। এক নম্বরে তোমরা মনোযোগী হতে হবে, মনোযোগ সহকারে শোনা লাগবে। আর দুই নম্বরে চুপ থাকা লাগবে। এই দুইটা শর্ত মেনে যদি কোরআন শুনতে পারো, আল্লাহ বলেন আশা করা যায় তোমাদের উপর আল্লাহর রহমত নাজিল হয়ে যাবে। তাহলে আমরা কোরআন শুনবো, রাজি? রাজি? যেহেতু তাফসীরুল কোরআন মাহফিল, আমরা চেষ্টা করব কোরআনের তাফসীর করার জন্য। আসলে সেই যোগ্যতা আমার মধ্যে নাই, তবে চেষ্টা করব ইনশাআল্লাহ, যদি আল্লাহ তৌফিক দান করে। তা আমরা ভূমিকা দীর্ঘায়িত না করে শুরু করছি। সকলে পুরুষ রচিত কণ্ঠে, পুরুষের মতো কণ্ঠ লাগায় আমরা সকলে পড়ি, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রাহমানির রহিম। বিতাড়িত মারদুদ শয়তানের ওয়াসওয়াসা থেকে পানাহ চাই, পরম করুণাময় আল্লাহর নামে শুরু করছি। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হাল আদুল্লুকুম আলা তিজারাতিন তুজিকুম মিন আযাবিন আলীম তুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি وتجاهدون في سبيل الله بأموالكم وأنفسكم ذلكم خير لكم إن كنتم تعلمون। صدق الله العظيم। সূরা আস-সফ কোরআনুল কারীমের 61 নম্বর সূরা। এই সূরায় আয়াত আছে 14টি, রুকু আছে 2টি। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হিজরতের পরে নাজিল হয়েছে বিধায় তাফসীরের ভাষায় এই সূরাকে মাদানী সূরা বলে। আমার কথা কি বোঝা যায়? আমরা আজকে যে সূরা থেকে কথা শুনবো সেই সূরার নাম সূরা আস-সফ। সকলে বলি আস-সফ। সফ শব্দের অর্থ হচ্ছে সারিবদ্ধ সৈন্যদল। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই সূরার মধ্যে ইরশাদ করেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ওহে ঈমানদারেরা, হাল আদুল্লুকুম আলা তিজারাহ, আমি কি তোমাদেরকে একটা ব্যবসার সন্ধান দেব, তুনজিকুম মিন আযাবিন আলীম, যেই ব্যবসা করলে তোমরা জাহান্নামের আগুন থেকে বাঁচতে পারবা। সুবহানাল্লাহ। তুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি, যারা আল্লাহ এবং তার রাসূলের প্রতি ঈমান এনেছে, এই ঈমান এনে বসে থাকে নাই। ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহ বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম, এবং আল্লাহর রাস্তায় জান এবং মাল দিয়ে এরা সংগ্রাম করেছে। আল্লাহ পাক বলেন, যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন, এটাই তোমাদের জন্য অধিকতর উত্তম যদি তোমরা বুঝতে। এই হচ্ছে তেলাওয়াতকৃত আয়াতের সরল তরজমা। এই সূরার নামকরণ করা হয়েছে সূরার 4 নম্বর আয়াত থেকে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাহা ইউহিব্বুল্লাযীনা ইউকাতিলুনা ফি সাবিলিহি সাফফাম কাআন্নাহুম বুনিয়ানুম মারসুস
রব্বুল আলামিন বলেন, আমার রাস্তায় যারা সীসা ঢালা প্রাচীরের ন্যায় যারা সংগ্রাম করে, আমি আল্লাহ রব্বুল আলামিন তাদেরকে ভালোবাসি। কে ভালোবাসে? কে ভালোবাসে? কাদেরকে? যারা আল্লাহর রাস্তায় সংগ্রাম করে তাদেরকে কে ভালোবাসে? সারা পৃথিবী যদি তাদেরকে ভালো নাও বাসুক, আল্লাহ যদি ভালোবাসে, পৃথিবীবাসীর ভালোবাসা দরকার আছে? ও মুসলমান, দরকার আছে? ভালোবাসে কে? কে ভালোবাসে? আল্লাহর নবী বলেন, ইদা আহাব্বাল্লাহু আবদান, আল্লাহ রাব্বুল আলামিন যখন কোন মানুষকে ভালোবাসেন, নাদা জিবরিল, জিবরাইলকে ডাক দেন। জিবরাইলকে ডাক দিয়া বলেন, ইন্নাল্লাহা ইউহিব্বু ফুলানান ফায়ুহিব্বুহু ফায়ুহিব্বুহু জিবরিল। আল্লাহ পাক জিবরাইলকে বলেন, জিবরাইল, আমি অমুক বান্দাকে ভালোবাসি, তোমরাও তাকে ভালোবাসো। জিবরাইল আলাইহিস সালাম আকাশের ফেরেশতাদেরকে ডেকে বলেন, ও আকাশের ফেরেশতারা শোনো, আল্লাহ রাব্বুল আলামিন অমুক বান্দাকে ভালোবাসে, তোমরাও তাকে ভালোবাসো। আকাশের ফেরেশতারাও তাকে ভালোবাসতে থাকে। শুধু আকাশের ফেরেশতারা সেখানেই বসে থাকে না, আকাশের ফেরেশতারা দুনিয়ার মানুষের কাছে সংবাদ ছড়ায়া দেয়, আর মানুষের কাছে ওই লোকটার জনপ্রিয়তা বেড়ে যায়। সুতরাং আমাদের এমন কিছু ভাই আছে যাদের মাহফিলের হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ হয়, ঠিক কিনা? ঠিক কিনা? কোরআনের মাহফিল, কোরআনের পাখি সেই 10-15 বছর আগে মাহফিল করলে যে মানুষ হইতো, এখন যদি মাহফিল করলে কি সেরকম মানুষ হবে না আরো বেশি হবে? আমার তো মনে হয় বাংলাদেশের এমন কোনো মাঠ নাই যেই মাঠে কোরআনের মাহফিল, কোরআনের পাখির মাহফিল করা যায়। কথা ঠিক না ঠিক? দিয়েছেন কে? দিয়েছেন। তাহলে আমরা যদি আল্লাহর রাস্তায় সংগ্রাম করে, সব সময় কথা দিয়ে, কাজে, আমাদের লেখনের মাধ্যমে যদি সংগ্রাম করে, আমাদেরকে ভালোবাসবেন কে? সকলে বলেন, ভালোবাসবেন কে? প্রিয় ভাইরা আমার, এবার আসুন আমরা ব্যাখ্যায় চলে যাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারেরা। এখানে আমরা যারা আসছি সবাই কি ঈমানদার? যারা জবাব দিলেন না? সুবর্ণচরের মানুষ, সুবর্ণচর তো, সুবর্ণচরের মানুষ ঈমানের ব্যাপারে যখনই প্রশ্ন হবে জবাব দিতে হবে। আমরা সবাই কি ঈমানদার? এখনো জবাবটা সুন্দর হইল না। আমরা সবাই কি ঈমানদার? তাহলে আল্লাহ পাক যে কথাগুলো বলছেন, এই কথাগুলো আমাদেরকে বলছেন। কি কথা ঠিক না? ঠিক। কাদেরকে? আমাদেরকে। কি বলেছেন? হাল আদুল্লুকুম আলা তিজারাহ, আল্লাহ বলছেন, আমি কি তোমাদেরকে একটা ব্যবসার সন্ধান দেব? এই অফারটা কে করেছেন আমাদেরকে? দুনিয়ার মানুষও তো ব্যবসার অফার দেয়, দেয় না? দুনিয়ার মানুষের অফার আর আল্লাহর অফার কি এক? কশ্চিন কালো এক হতে। আল্লাহ যেমন তার ব্যবসায়িক অবস্থাও, আজকে তো ব্যবসার নানান ফন্দি ব্যবসায়ীদের কাছে আছে না নাই? কথা বলেন, আছে না নাই? এক একজন ব্যবসার এক এক সিস্টেম নিয়েছে। ওই যে পশ্চিমবঙ্গে এক বাদামওয়ালা, কি বাদাম? ও বা সব জানো তো, কি বাদাম? কাঁচা বাদাম। এই কাঁচা বাদাম নিয়ে তার ব্যবসার পলিসি, কিভাবে কাঁচা বাদাম মানুষের কাছে খাওয়াবে। সে বলল, তোমাদের কারো কাছে কি কি আসেনি? ব্যাসলাইট, তারপরে চেন, আরো কি আসেনি? ভাঙা মোবাইল। না, এরকম মোবাইল না, মোবাইলটা কি ভাঙা মোবাইল আসেনি? যদি থাকে ভাঙা মোবাইল হলো 5 টাকার বিনিময়ে, ঠিক কি না? কয় টাকা? আর ওই যে সেন হাবিজাবি যা আছে এগুলো সমান সমান। আমার কাছে নাই কোনো বাজা বাদাম, আমার কাছে আছে। না না, এমনি বললো এটা সাইরা লিপটান দিতে হবে। কথা কয় টাকা? তাহলে ব্যবসার তাদের একটা পলিসি, ঠিক কি না? এটা দেখা আমার দেশের যুবক যুবতীরা যা শুরু করছে, যেখানে পাচ্ছে সেখানে শেয়ার, পত্র পত্রিকা, এমনকি আমার দেশের সব টিভি চ্যানেলগুলো এটা নিউজ করছে, করছে কিনা? কোটি কোটি শেয়ার হয়েছে, প্রত্যেক শেয়ারে
এক এক করে নেকি তার আমল নামায় লেখা হয়ে গেছে। হ্যাঁ, হয় নাই? এক শেয়ারে এক সওয়াব হয় নাই? হয় নাই? ও কোরআনের মাহফিল দেখলে আমার দেশের যখন নাজমুস সাকিবরা, হাফেজ জাকারিয়ারা যখন 100 দেশের সঙ্গে ফার্স্ট হয়ে যখন দেশে আসে, এই সংবাদগুলো আমরা শেয়ার করি না। কথা ঠিক না বেটি? মুসলমানের সন্তান বিজাতি একটা গান গাইছে আর আমরা শেয়ারের ঠেলায় 1 কোটির উপরে শেয়ার করছে, অথচ কোরআনের মাহফিলে 1 কোটি শেয়ার আমরা করতে পারি না। এটা দুর্ভাগ্য কিনা বলেন? এ জাতির দুর্ভাগ্য। এই জন্য আজকে আপনাদেরকে বলবো, কোরআনের মাহফিল যেখানে দেখবেন সেখানে শেয়ার করবেন। এক এক শেয়ারে এক এক নেকি সব আপনার আমল নামায় লেখা হয়ে যাবে। কথা ঠিক না ঠিক? কথা ঠিক না ঠিক? তাইলে বলতেছিলাম, ব্যবসার এক একজনের এক এক ফন্দি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার চিন্তা ভাবনা আর দুনিয়ার চিন্তা ভাবনা কি এক? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি কি তোমাদেরকে একটা ব্যবসার সন্ধান দেব? এখন আমরা তো নানান চিন্তার মানুষ, আমরা ব্যবসা কি হয়েছে আর না হয়েছে আগে চাই লাভ। কথা বলেন না কেন? আমরা আগে লাভ চাই না? কেউ আপনাকে ব্যবসার অফার করলে আপনি বলবেন লাভ হইব নি, আগে বল লাভ হবে কিনা আগে বলো। ঠিক না ঠিক? ওই যে একটা গল্প, এক লোককে একবার মিজানের পাল্লায় উঠানো হয়েছে, দেখা গেল যে পাপ পুণ্য দুইটাই সমান। সে আসলে আবার ব্যবসায়ী। এখন ফেরেশতা এমন পিটান পিটাচ্ছে আর বলতেছে, বেটা যাবি কই, কি জান্নাতে যাবি না জাহান্নামে যাবি? এখন ব্যবসায়ী মানুষ তো ব্যবসায়িক চিন্তা, সে বলে ভাই আমি জান্নাতও চিনি না জাহান্নামও চিনি না, যেখানে গেলে 2 পয়সা লাভ হবে আমার সেখানে পাঠাবো। কি ঠিক না ভাই? ঠিক। তাহলে আমরা চাই লাভ, ঠিক না? আল্লাহ কি এটা জানে না? কথা বলেন, জানি কি না? আপনারা প্রশ্ন করবেন যে লাভ হবে কি? এই প্রশ্নের 1500 বছর আগে আল্লাহ রাব্বুল আলামিন জবাব দিয়ে দিলেন, এমন একটা লাভ হবে, লাভটা দুনিয়াবি লাভ না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তুজিকুম মিন আযাবিন আলীম। আল্লাহু আকবার। রব্বুল আলামিন বলেন, আমার সঙ্গে যদি এই ব্যবসা করা যায়, আমি আল্লাহ রব্বুল আলামিন তোমাদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচাবো। তাহলে আমরা আল্লাহর সঙ্গে ব্যবসা করতে রাজি আছি কিনা? সবাই রাজি? আজকের এখানে বাড়িতে চলে গেলে আর এটা মনে থাকবে না? থাকবে? ব্যবসা করব কার সঙ্গে? আল্লাহর সঙ্গে ব্যবসা করতে আমরা সবাই রাজি আছি। এখন আল্লাহর সঙ্গে ব্যবসা করতে হলে পুঁজি লাগেনি ভাই? কথা বলেন। পুঁজি আপনার 50 কোটি টাকা আছে, ব্যবসা করা যাবে তো আল্লাহর সঙ্গে? 100 কোটি আছে, 500 কোটি আছে, 1000 কোটি আছে, 20,000 কোটি দিয়ে বাড়া যাবে না। কারণ আল্লাহ যেমন তার রুচিও, আল্লাহ যেমন তার রুচিও। এই জন্য আল্লাহর সঙ্গে ব্যবসা করতে হলে পুঁজি লাগবে 2টা। কয়টা? কয়টা? এই পুঁজি আল্লাহ পাক আগে কিন্তু আমাদেরকে দিয়ে দিয়েছে। সুবহানাল্লাহ বলেন না? রব্বুল আলামিন বলেন পুঁজি হচ্ছে 2টা। 1 নম্বরে তুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহি বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম। পুঁজি হচ্ছে 2টা। একটা হচ্ছে আল্লাহ এবং তার রাসূলের প্রতি ঈমান। আছে? আমাদের সকলের আছে? তাহলে 1 নম্বর পুঁজি আমাদের সবার। সুবহানাল্লাহ বলেন, আলহামদুলিল্লাহ বলেন। 2 নম্বর পুঁজিতে আমাদের অনেকের সমস্যা আছে। শুধু সমস্যা না, অ্যালার্জিও আছে। কথা বলেন না? কথা বলেন না? অ্যালার্জি কয়েক ধরনের আছে না? কিছু মানুষ আছে ইলিশ মাছ খাইলে অ্যালার্জি হয়। কথা বলেন না কেন? কিছু মানুষ আছে গরুর গোশত খাইলে অ্যালার্জি হয়। কিছু মানুষ আছে এই শীতের দিনে হাঁসের গোশত খাইলে অ্যালার্জি হয়। আবার কিছু মানুষ আছে কোরআনের কথা শুনলে পরে অ্যালার্জি হয়। কথা ঠিক কি না? আপনাদের কোনটা? একটাও নাই। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। তাহলে 1 নম্বর হচ্ছে আল্লাহর প্রতি ঈমান, আর 2 নম্বরে হচ্ছে আল্লাহর রাস্তায় সংগ্রাম। ঠিক কি না? করতে পারবো ইনশাআল্লাহ? বলি ইনশাআল্লাহ। এমন কোন সাহাবী ছিলেন না যাদের অন্তরের মধ্যে জিহাদি প্রেরণা ছিল না। একজন সাহাবীও ছিল না। প্রত্যেকের অন্তরের মধ্যে জিহাদি প্রেরণা ছিল। আল্লাহু আকবার বলেন।
আমরা কি সাহাবীদেরকে অনুসরণ করব? সবাই অনুসরণ করব? সাহাবীদের ঈমান আর আমাদের ঈমান এক। সাহাবীরা ঈমান আনতে গিয়ে জীবন দিয়েছে, রাসূলের সুন্নত পালন করার জন্য তারা জীবন পর্যন্ত দিয়েছে, ঠিক কিনা বে ঠিক? আর আমরাও তো রাসূলের সুন্নত পালন করি। কথা বলেন দেখো, যেগুলো মিষ্টি, যেগুলো আমাদের দেশে সুন্নত আছে, কদু খাওয়া, মধু খাওয়া, খাবারের পরে কাইলুলা করা, আরেকজনের বাড়িতে দাওয়াত খাওয়া, এটা কি সুন্নত না নফল না ওয়াজিব? কি সুন্নত। কিন্তু দাওয়াত দেওয়া যে সুন্নত, এটা অনেক মুসলমান আমরা ভুলে গেছি। তাহলে শুধু কদু খাওয়া, মধু খাওয়া, খাবারের পরে কাইলুলা করা, আরেকজনের বাড়িতে দাওয়াত খাওয়া, নিজেও দাওয়াত দেওয়া, এগুলো হইল সুন্নত। আরো সুন্নত আছে, এগুলো তো মিষ্টি মিষ্টি সহজ। আরো সুন্নত আছে না? আরো সুন্নত আছে। আল্লাহর নবী বলেন, মান আহইয়া সুন্নতি ইনদা ফাসাদি উম্মতি ফালাহু আজরু মিয়াতি শাহীদ। আল্লাহর নবী বলেন, ফিতনা ফাসাদের জামানায়, ফিতনা ফাসাদের জামানায় যখন মানুষ মারামারি করবে, ফিতনা এমন ভাবে লেগে থাকবে, সমাজে প্রত্যেক রন্ধ্রে রন্ধ্রে ফিতনা ঢুকে যাবে। এখনো তো সেই সময় বোধহয় আসে নাই, আসছে কিনা? আমার উম্মতেরা, ফিতনা ফাসাদের জামানায় আমার কোন উম্মত যদি আমার একটা মরা সুন্নতকে জীবিত করে, আল্লাহর রাস্তায় 100 শহীদ হলে যে সওয়াব হতো, আমার ওই উম্মতের ভাগ্যে আল্লাহ রাব্বুল আলামিন সেই শহীদের সওয়াব লিখে দেন। কয়শ? সকলে বলেন কয়শ? 100 শহীদের সওয়াব লেখা হয়ে যাবে যদি আল্লাহর রাসূলের একটা সুন্নতকে জিন্দা করা যায়। আমরা কি রাজি আছি ভাই? সবাই রাজি আছি? প্রিয় ভাইরা আমার, খেয়াল করে দেখেন, একজন শহীদের সওয়াব হচ্ছে, আল্লাহর নবী বলেন, কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন শহীদদের কোনো বিচার করবেন না, আল্লাহ পাক শহীদদেরকে বিনা বিচারে জান্নাত দিয়া দেবেন। সুবহানাল্লাহ। একজন শহীদের সওয়াব হচ্ছে বিনা বিচারে জান্নাত। তার 100 শহীদের সওয়াব তার আমলনামায় লিখে দেওয়া হবে। সুবহানাল্লাহ বলেন। এবার আসুন আমরা বের করার চেষ্টা করি রাসূলের মরা সুন্নত কোনটা। কদু খাওয়া, এটাকে মরা না জিন্দা? মিষ্টি খাওয়া, এটাকে মরা না জিন্দা? জিন্দা আছে? জিন্দা যে আছে, আপনাদের সুবর্ণচর বাজারে যাইলে দেখা যায়, মিষ্টির দোকানে গেলে মিষ্টি খুঁজে পাওয়া যায় না, কারণ মানুষ এমন খাওয়া খায় মিষ্টি, ঠিক না বে ঠিক? এরপরে মধু খাওয়া আছে তো, জিন্দা আছে। খাবারের পরে কাইলুলা করা জিন্দা। আরেকজনের বাড়িতে দাওয়াত খাওয়া জিন্দা আছে তো? কথা বলেন না? এই যে আপনারা আরেকজনের বাড়িতে দাওয়াত খান, চেহারা দেখলে বোঝা যায়। কি কথা ঠিক না বে ঠিক? ওই চেহারার মধ্যে তেল বাসে, কি বাসে? তাহলে বোঝা যায় যে দাওয়াত সওয়াত হয় এলাকায়, ঠিক কি না? তাহলে এটাও জিন্দা। দাওয়াত দেওয়া সুন্নত, এটা আছে। না থাকলে আপনারা খান কিনলে, কি কথা ঠিক না বে ঠিক? তাহলে দাওয়াত দেওয়া সুন্নত, দাওয়াত খাওয়াও, দুইটাই জিন্দা আছে, কম আর বেশি, ঠিক কি না? একটু বের করার চেষ্টা করেন যে কোন সুন্নতটা এখনো জিন্দা নাই। কেউ বলতে পারবেন? না।